হ্যালো গাইস, গুড মর্নিং। তো গতকাল ছিল প্রথমা, আমরা চলে গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এবছরের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ৫৩তম বর্ষে পদার্পণ করেছে। দারুণভাবে সাজিয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটটা দারুণ করেছিল এবং এটাই এন্ট্রান্স। এখান থেকে জাস্ট ৩-৪ মিনিট হাঁটলে বোধহয় ঠাকুরটা দেখা যাবে। তো প্রথমাতেই এতটাই ভিড় হয়েছে, তো ভাবতে পারছো পরবর্তীকালে যখন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইসব দিনগুলোতে কী পরিমাণ ভিড় হতে চলেছে। তো যারা যেতে পারছো না তারা ভার্চুয়ালি ভিডিওটার মাধ্যমে দেখতে পারো, বা যারা যেতে চাইছো তারা যতটা সম্ভব তাড়াতাড়ি চলে যাও, আর যতটা পারবে বিকেল বিকেল যেও, তাহলে লাইটিংটা স্টার্ট হবে সেটাও দেখতে পাবে। ভিড়টাও হয়তো একটু কম পাবে। তার জন্যে যারা একটু বয়স্ক আছে, বাড়ির বয়োজ্যেষ্ঠ, বা যাদের মনে হয় একটু ভিড়ে অ্যাভয়েড করা, তারা বিকেলটা প্রেফার করতে পারে। এটা আমার নিজস্ব মতামত। এবার যে যখন সময় পাবেন দর্শনের জন্য যেতেই পারেন। তো একান্ত নিজস্ব ব্যাপার এগুলো। তো ভালো থেকো সবাই। ২০২৫ পুজো সবাই খুব খুব আনন্দ করো এবং সময় সবাই ভালো যাক। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবছরে অক্ষরধাম, নিউ জার্সি, যেটা আমেরিকা অবস্থিত, স্বামীনারায়ণ মন্দিরের আদলে এই প্যান্ডেলটা রূপায়ণ করা হয়েছে। তো দারুণ, এদের অনবদ্য শিল্পীর আর্ট দারুণ লাগছিল দেখতে। যদি আরেকটু বিকেল বিকেল যাওয়া যেতে পারতো বোধহয় ভিড়টা কম থাকতো, তোমাদেরকে আরও ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাতে পারতাম। তবে দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম মণ্ডপের সামনে। তো ভালো ক্রাউড ছিল আজকে। তো মণ্ডপের সামনে সবাই দেখছিলাম ভিডিও, ফটো তুলতে ব্যস্ত ছিল। ভিড়ের সাথে তাল মিলিয়ে আমরাও চলতে লাগলাম ধীরে ধীরে। তো তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ আলোকসজ্জা এই মণ্ডপে, দূর থেকে দৃষ্টি আকর্ষণ করে, দারুণ লাগছিল। যদি আরও ভেতরটা ভালোভাবে দেখাতে পারি তাহলে বুঝতে পারবে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এক কথায় সেরা সেরা, কারণ এদের মণ্ডপ সজ্জা এক কথায় অনবদ্য। এই যে রূপায়ণ বাস্তবে যে হতে পারে সেটা না নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায় না। দারুণ অনুভূতি। আমার নিজস্ব অনুভূতিগুলোকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যখন যাবে তোমাদের অনুভূতিগুলো অবশ্যই শেয়ার করো। যারা আমার এই ভিডিওটা দেখছো তারা ভার্চুয়ালভাবে দেখার পর যেমন অনুভব হবে তোমরা অবশ্যই জানাতে পারো, কারণ এতে আমরা ইন্সপায়ার হব যে পরবর্তীকালে আমরা আরও যাতে ভিডিও বানাতে পারি এবং তোমাদের সামনে সেই সব ভিডিওর মাধ্যমে আরও নতুন নতুন পুজো প্যান্ডেল এবং দারুণ দারুণ সৃষ্টি সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো এরপর আমরা একদম চলে এসেছিলাম প্রতিমার সামনে। মায়ের যে প্রতিমা দারুণভাবে সাজিয়েছিল, এবছরের অলংকার ছিল হীরের। তো এটা একটা দারুণ ব্যাপার। বেশিক্ষণ যদিও দাঁড়াতে দিচ্ছিল না, কিন্তু যতটা সম্ভব হলো তোমাদের জন্য তুলে ধরলাম। তো এইভাবে আমার সাথে থেকো, এবং যারা আমার ভিডিও দেখছো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইস। তো তোমাদের জন্য আমি এইভাবে আরও ভিডিও নিয়ে আসবো। তোমাদের সাপোর্ট পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো এবং আরও ভালো দারুণ দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ গাইস।